তানিয়া, এই যে তুমি একা একা আসলে, কেউ কিছু বললো না তোমায়? না তো। রাহুল রবিবার আসবে তো? হ্যাঁ আসবে। তা তুমি ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার জন্য একটু কফি করি, যা ঠান্ডা পড়েছে। বাবা, ভালো আছো তুমি? সোনা, এ নাও তোমার ক্যাডবেরি। মা কোথায় গো? মা বাথরুমে স্নান করছে। মা তাড়াতাড়ি বেরো, আমি এসে গেছি। তানিয়া, জানো তো আজকে আমি তোমার পছন্দের সব রান্না করেছি। মটর ডাল বেটে রেখেছি, গরম গরম মেথি শাকের বড়া ভাজবো, মুসুর ডাল, লাউ চিংড়ি, আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল, আর তোমার পছন্দের টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি। বৌদি, তোমার আঙুলে ব্যান্ডেড কেন? সকালবেলা সবজি কাটতে গিয়ে একটু আঙুলটা কেটে গেছে। স্বপ্না এসেছিল, ঘর মুছে দিয়েছে, বাসন মেজে দিয়েছে, জামা কাপড় ধুয়ে দিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ। সকালে একবার ভাত হয়ে গেছে, দাদা খেয়ে অফিস গেছে, আমার স্নান হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি, গরম গরম ভাত হবে আর গরম গরম মেথি শাকের বড়া হবে, তাহলেই হয়ে যাবে। মা, বেরো তাড়াতাড়ি। বৌদি, দাদা এবছর তোমাকে কি গিফট দিল? কাপড় দিয়েছে। আমি দাদাকে যে বলেছিলাম একটা ভালো গিফট দিতে, এই দেখো, বউ ভাতে আমি অনেকগুলো কানের দুল পেয়েছি, তোমার জন্য একজোড়া কানের দুল নিয়ে এসেছি। বৌদি দেখো তো তোমার কেমন লাগছে? খুব ভালো হয়েছে। মার জন্য এই ঘড়িটা নিয়ে এসেছি, অনেকগুলো ঘড়িও পেয়েছিলাম। আর দার্জিলিং থেকে এই যে চাদর নিয়ে এসেছি, ছাতা নিয়ে এসেছি তোমার জন্য, সকলের জন্য গরম জামা নিয়ে এসেছি, মার জন্য চাদর ছাতা নিয়ে এসেছি। তা তানিয়া, তুমি যে এত গিফট আমাদের জন্য সকলের জন্য এনেছো, তোমাদের বাড়িতে সবাই জানে? তোমার বর জানে? শাশুড়ি জানে? হ্যাঁ জানে, কি হয়েছে তাতে? তোমাদের আমি দিতে পারি না? মা, হলো তোমার স্নান? এবার মেথি শাকের বড়াগুলো একটু ভাজো, বৌদির হাতটা কেটে গেছে। না তানিয়া, মা এখন পুজো করবে, আমিই ভাজবো। তাহলে আমাকে দাও, আমি ভাজছি। তুমি পারবে? তুমি দেখিয়ে দাও, তাহলেই পারবো। আমি খুব ভাগ্যবতী জানো তানিয়া, তোমার মতো এত ভালো একটা ননদ পেয়েছি। প্রত্যেকটা শ্বশুর বাড়িতে প্রত্যেকটা বৌদি যেন এমন ননদ পায়।